শবে বরাত বা লাইলাতুল কদর যেটাই বলেন না কেন, এটার কথা মনে পড়লেই প্রথমে মনে আসে হালুয়া। যেদিকে তাকাই শুধু বাসায় হালুয়াই দেখি, আর হচ্ছে সারা রাজ্যকে আল্লাহর ইবাদত করা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, আর আপনাদের দোয়াতে আমরাও ভালো আছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ অবশ্যই ফলো করবেন। এবছর শবে বরাত পালন করলাম আমার বড় আপুদের বাসায়। তা আপু বিভিন্ন ধরনের হালুয়া বানিয়েছে। তো এটা ছিল ছোলার ডালের হালুয়া, সাথে সুজির হালুয়া, আর এই বাদামগুলো রেখে দিয়েছে গাজরের হালুয়ার ভিতর দেবে। আর ওই বাদামগুলো আমি পরে কুচি কুচি করে কেটে রেখে দিয়েছিলাম, সেটা আপনাদের সঙ্গে আর শেয়ার করিনি। আর এটা হচ্ছে হালুয়া রেডি করার এখনও প্রসেসিং চলতেছে, কারণ দুধ দিয়ে আর হচ্ছে গাজর দিয়ে এটা সেদ্ধ করতে দিয়েছে। তো এটা এখনও হয়নি বলে এটা আপনাদের সঙ্গে আমি পরে শেয়ার করব যে এটার শেষে কেমন দেখায়। আর সকালের নাস্তার জন্য নিহারি রান্না করা হচ্ছিল, সেটা আমি একটু নেড়ে চেড়ে দিলাম। এরপরে ঝোলের পানি দেব। আর এই পাশে এত ডিম থাকার মেন কারণ হচ্ছে কালকে শবে বরাত বা লাইলাতুল কদর। ওই দিন আপুর শ্বশুর এবং শাশুড়ির জন্য একটা মিলাদ মাহফিলের ছোটোখাটো আয়োজন করা হয়েছে, তাই অতগুলো ডিম এনে রাখা হয়েছে। এরপর হচ্ছে এটা হচ্ছে গাজরের হালুয়া। তো গাজরের হালুয়ায় যে কুচি করে রেখেছিলাম, যে বাদামটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, দেখিয়েছিলাম, সেই বাদাম কুচিটা আমি করে রেখেছিলাম, সেইগুলো উপর থেকে দিয়ে আর এই বরফি আকারে গাজরের হালুয়াটাও রেডি করা হয়েছে। আর ওইদিকে সুজির হালুয়া, তারপর হচ্ছে ছোলার ডালের হালুয়া, সব কিছুই রেডি হয়ে আমরা একটা বক্সে উঠিয়ে রেখেছি, যাতে যার যখন প্রয়োজন সে নিয়ে ওইখান থেকে খাবে, আর পরে ফ্রিজে উঠিয়ে রাখবো। এই জন্য একবারেই সব বক্সে উঠিয়ে রেখেছি, পরে আর ঝামেলা করা যাতে না লাগে। এরপরে নামাজ কালাম আছে। আর এটা হচ্ছে ছোট্ট অ্যাকোরিয়াম, আপুদের পাশে আরও একটা অ্যাকোরিয়াম আছে, তারপরেও এই মিহুল পিহুলের জন্য এই ছোট্ট অ্যাকোরিয়ামটা আনা হয়েছে। আর এটা ছিল পরের দিন শুক্রবার। ওই দিন মিলাদ মাহফিলে কী কী রান্না করা হয়েছিল মেহমানদের জন্য সেটা একটু দেখালাম। তো বাবুর্চি দিয়ে রান্না করা হয়েছিল, এজন্য বাবুর্চিদের দেখি বেগুন ভাজিতে ওরা হলুদ ইউজ করে না। আমি ফার্স্ট টাইম দেখলাম, এই জন্য আমি আপুর কাছে জিজ্ঞেস করেছিলাম ওরা কি হলুদ ইউজ করে না। তো বলে কি না, বাবুর্চিরা বেগুন ভাজায় হলুদ ইউজ করে না। তো এইখানে সব যারা মহিলা আছে তারা সবাই উপরে খেয়েছিল ডাইনিং টেবিলে, তো আর যারা পুরুষ মানুষ ছিল তাদের নিচে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, তো তারা ওইখানে ছিল। আর যারা আমাদের বাসায় ছিল তাদের জন্য তাড়াতাড়ি করে আমরা সবাই দুপুরে রেডি করছিলাম খাবারগুলো। বাচ্চারা সব খাওয়া দাওয়া করে উপরে চলে এসেছে, কারণ বাচ্চারা ওরা বেশিক্ষণ খাবার না খেয়ে থাকতে পারে না। আর এইদিকে আমি সিসি ক্যামেরায় দেখাচ্ছিলাম নিচের অ্যারেঞ্জমেন্ট, কারণ নিচে গিয়ে আমি ওগুলো দেখাতে পারবো না, পুরুষ মানুষ আছে। তারপরে মেহমানরা খেতে বসে যায়। আপন ননদ উনি খাবার বেড়ে দিচ্ছিল, আর এইদিকে মেহুল পিহুল ছোটাছুটি করতেছিল বলে ওদের আপা শাসাচ্ছিল যে কোথাও যেন যাওয়া হয় না। আমার বোনের বাসার সবচেয়ে আমার কাছে আকর্ষণীয় জায়গা লাগে এই ছোট্ট ব্যালকনিটা। এই ব্যালকনিটা এত সুন্দর করে আপু সাজিয়েছে যে মন কেড়ে নিয়ে যায়, এত সুন্দর লাগে আমার এই জায়গাটা। আর হচ্ছে সবচেয়ে ভালো লেগেছে এই গাছটা। এই গাছটার নাম আমি জানি না, আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই থাকছে, আশা করছি নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফেজ।